আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যে যখন ভিসা পেয়ে গিয়েছেন তারপরে জার্মানিতে আসবেন, আসার সময় বিমানের টিকিট কিভাবে কাটবেন সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। সেই বিষয়টা দেখে নিতে পারবেন যে আপনি কোনো ধরনের এজেন্সির কাছে যেতে হবে না। আপনার যে বিমানের টিকিটটি আপনি কাটবেন তার জন্য আপনি নিজেই টিকিটটা কিন্তু কাটতে পারবেন, কাউকে কোনো এক্সট্রা চার্জেস দেওয়া ছাড়াই। তো সেই ভিডিওটা দেখে নেবেন এবং তারপরে আপনার করণীয় হচ্ছে অবশ্যই আপনাকে বাসা খুঁজতে হবে। তো এখন বাসা খোঁজার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, জার্মানিতে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, তারপরে হচ্ছে স্পেশালি কিছু ওয়েব পোর্টাল আছে যেই পোর্টালে আপনি আপনার বাসাটা খুঁজে পাবেন। আর হচ্ছে আপনার স্টুডেন্ট ডর্ম তো অবশ্যই আছে। ভার্সিটির স্টুডেন্ট ডর্মে এক একটা ইউনিভার্সিটির এক একটা ডর্মে অ্যাপ্লাই করার সিস্টেমটা এক এক রকম। আপনি সেইভাবে কিনা আপনার ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। যেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে আপনি যখন জার্মানিতে বাসা খুঁজবেন তখন এইখানে কিন্তু প্রচুর প্রচুর স্ক্যামার আছে, প্রচুর স্ক্যামার আছে যাদেরকে আপনার মাথায় রাখতে হবে। যে আপনি যখন বাসা ভাড়া করতে যাচ্ছেন, বাসা খুঁজতেছেন দেশ থেকে স্পেশালি, তখন কিনা আপনি হচ্ছে যখন সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো আছে, প্ল্যাটফর্ম বলতে গেলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলোতে কিন্তু প্রচুর 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 স্ক্যাম আছে এখানে। হ্যাঁ, তো আপনাকে সেই স্ক্যাম থেকে কিন্তু বেঁচে থাকতে হবে। স্ক্যাম থেকে বেঁচে থাকার বেশ কিছু ওয়ে আছে, এগুলো আপনাকে খুব সিম্পল ট্রিক, এগুলো আপনাকে ফলো করলেই হবে। যেটা হচ্ছে তার ভিতরে কয়েকটা ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। এইগুলো অবশ্যই অবশ্যই জার্মানিতে আপনারা যখন বাসা ভাড়া করবেন তখন এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তা না কোনো একটা ফ্রডের পাল্লায় পড়ে যেতে পারে। তো সেই স্ট্র্যাটেজিগুলো আপনাকে ফলো করতে হবে। এইগুলা সিম্পল যে ট্রিক্স, তার ভিতরে নাম্বার ওয়ান ট্রিক্স হচ্ছে আপনার আপনাকে দেখা যাচ্ছে বাসার বিভিন্ন ধরনের ছবি দিচ্ছে, যেটা কিনা স্টুডিও অ্যাপার্টমেন্ট, অনেক হাইফাই অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, অথচ ভাড়া দেখা যাচ্ছে কম্পারেটিভলি আপনি যেই সিটিতে বাসা খুঁজতেছেন সেই সিটিতে কম্পারেটিভলি একটু ছোট, একটু মানে কম্পারেটিভলি ভাড়াটা একটু কম। সেই রকম একটা জিনিস আপনাকে দেখাবে, দেখানোর পরে তারপরে আপনাকে বলবে যে ফার্স্ট অফ অল আপনাকে বলবে যে পেপালে আপনি টাকা দিতে হবে আপনাকে। ওকে ফাইন। যদি কোনো জায়গায় আপনি জার্মানিতে বাংলাদেশে থাকা অবস্থায় বাসা ভাড়া যাবত কোনো জায়গায় পেপালে ট্রানজেকশন না করাটাই বেটার। যদি কিনা আপনার খুব বেশি পরিচিত কেউ থাকে, তার মাধ্যমে আপনি পেপালে ট্রানজেকশন করতেছেন, তখন পেপালে ট্রানজেকশন করবেন। আইদার বাসা ভাড়া বাংলাদেশ থেকে এখানে কাউকে পেপালে না দেওয়ার চেষ্টা করবেন। ওকে, নাম্বার দুই হচ্ছে নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার বাসা ভাড়ার ব্যাপারে আপনার সাথে যাবতীয় কন্ট্যাক্ট হচ্ছে, কিন্তু আপনাকে বাসা দেখতে দেওয়ার ক্ষেত্রে আপনাকে না, মানে তার কোনো অ্যাপয়েন্টমেন্টের সময় নাই, তার হচ্ছে অ্যাডভান্স করতে হবে। তারপরে হচ্ছে মানে এক কথায় সে আপনাকে, যে আপনি এখানে আপনার কোনো ভাই ব্রাদার আছে যাকে আপনি বাসাতে পাঠাবেন, যে কিনা আপনার ওই পার্টিকুলার বাসাটা দেখে আসবে, দেখে এসে সে বুঝবে যে আসলে জিনিসটা নেওয়ার মতো কিনা। যদি না হয় তাহলে সে নিবে না, এরকম মনে হচ্ছে। তো এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে না, এটা আপনার হচ্ছে এই জায়গায় কন্ট্যাক্ট করা যাবে না যদি সে অ্যাপয়েন্টমেন্ট না দিতে চায়। থ্রি হচ্ছে যে আপনাকে কথা বলবে আপনার সাথে, ওকে, বাসা দেখার কথাও বলবে, ঠিক আছে, দেখার কথা বলবে, কিন্তু যখন অ্যাপয়েন্টমেন্টের সময় আসবে ওই সময় সে বলবে যে আমি তো এখন এখানে নাই, আমি কাউকে চাবি দিতে পারছি না, তো তুমি হচ্ছে এখন আসো না, তুমি আরেকদিন আসো, আর তুমি এর ভিতরে আমাকে ডিপোজিটের টাকাটা দিয়ে দাও, ঠিক আছে। সো এইরকম একটা ফ্রড, এগুলা খুব সিম্পল একটা কমিউনিকেশনের ভিতরে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের ফ্রডরা আসলে কি ধরনের কমিউনিকেশন করে। আরেকটা ফ্রড আমি এই জিনিসটার পাল্লায় পড়েছিলাম, সেটা হচ্ছে নাম্বার 4 এর ভিতরে যদি রাখি, সেটা হচ্ছে যে আপনার সে আপনাকে বলবে যে তার বাসার চাবি সে কুরিয়ার করে আপনাকে পাঠাই দিবে, ঠিক আছে। আপনার ঠিকানা বলেন, আপনি ডিপোজিট টাকা ফাইনাল দেন, সে আপনাকে কন্ট্রাক্ট পেপার কিন্তু পাঠাবে, ঠিক আছে। কন্ট্রাক্ট পেপারে আপনি সাইন করে যদি ডিপোজিটের টাকা পাঠাই দেন, তারপরে সে বলবে তুমি ডিপোজিটের টাকা পাঠাও, তারপরে তুমি একটা অ্যাড্রেস আমাকে সেন্ড করো, ওই অ্যাড্রেসে আমি বাসার চাবিটা কুরিয়ার করে পাঠিয়ে দিব, ঠিক আছে। তো কুরিয়ার করে পাঠিয়ে দিবে, বুঝতেই পারতেছেন যে আগে কিন্তু, তারপর আবার সে বলবে যে পেপালে টাকা নিতে, ঠিক আছে। পেপালে টাকা নিবে, আবার সে বাসা দেখাবে না, বাসা ডিপোজিট নিবে, কুরিয়ারে টাকা পাঠিয়ে দিবে। বুঝতেই পারতেছেন যে আসলে কি ধরনের ফ্রড এটা।
তো এই ধরনের বেশ কিছু স্ক্যামার কিন্তু জার্মানিতে আছে। আর 5 বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে এইখানে আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন যে আপনার ডিপোজিটের টাকা, হ্যাঁ আপনার ম্যাক্সিমাম বাসাতেই কিন্তু 2 মাসের ডিপোজিট নিয়ে থাকে, 2 মাসের ডিপোজিট নেই। তো এই ধরনের বাসাগুলা না নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ কি, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি আপনার কাছে অপশন না থাকে তাহলে অবশ্যই আপনি ওটা নেবেন। যদি বাকি অপশনগুলো আপনার ঠিক থাকে, ফ্রড মনে না হয়, তখন অবশ্যই নেবেন, যেহেতু কোনো ওয়ে নাই। কিন্তু 2 মাসের ডিপোজিট দিলে কি হয় যে আমি এই শহরে অনেকের সাথে আমার এরকম দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে, যারা কিনা বাসাটা যখন ছেড়ে দেয় 2 মাসের ডিপোজিট দেওয়া আছে। সাপোজ ফর এক্সাম্পল ধরে নেন যে আপনার বাসা হচ্ছে 350 করে আপনার রুম রেন্ট, তাহলে কিন্তু আপনাকে 700 ডিপোজিটের টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, 700 ডিপোজিটের টাকা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার আপনি যখন বাসাটা ছেড়ে দিচ্ছেন তখন কি হচ্ছে, তখন সে আপনাকে সেই ডিপোজিটের টাকা দিচ্ছে না। যদিও দিচ্ছে তখন সে বলতেছে যে এইটা বাবদ এত টাকা মাইনাস হচ্ছে, ওইটা বাবদ অত টাকা মাইনাস হচ্ছে, সব মিলাই দেখা যাচ্ছে 400 থেকে 500 টাকা সে মাইনাস করে ফেলছে। ঠিক আছে, আপনার নাই এই টাকাটা, ঠিক আছে, 400 থেকে 500 টাকা আপনার নাই, বা 700 টাকার ভিতরে 400 থেকে 500 টাকা নাই। তারপরে হচ্ছে কি, যে যেই বাকি টাকা আছে ওই বাকি টাকাও আপনাকে 200 টাকা, 300 টাকা, 100 টাকা এরকম করে করে 3 থেকে 4 মাস ধরে ধরে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা প্রবলেম, অবশ্যই একটা প্রবলেম। আর হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আপনার 2 মাসের ডিপোজিটটাই দিতে হয়, টু বি ভেরি অনেস্ট। কিন্তু তারপরেও হচ্ছে আপনি চেষ্টা করবেন যেখানে কম ডিপোজিটের টাকা দিতে হয় সেইখানে হলে কিন্তু আপনার ভালো হয়। তো এই কাজটা কিন্তু সবাই যে করে তা না, মানে এই ডিপোজিটের টাকা ফেরত দিতে গেলে যে ঝামেলা করে, সবাই যে ঝামেলা করে তা কিন্তু না। কিন্তু এখানে অনেকেই ঝামেলা করে এই এই ধরনের বাসাগুলোতে ডিপোজিটের টাকাটা ফেরত দেওয়ার ক্ষেত্রে। তো বুঝতে পারছেন যে আপনারা যখন বাসা খুঁজবেন স্পেশালি জার্মানিতে, তখন এই ধরনের যে 5টা কারণ আমি বলেছি, এই কারণগুলো অবশ্যই আপনার মাথায় নিয়ে আপনি কিন্তু জার্মানিতে বাসা খুঁজবেন। তাহলে আপনি সেফ সাইডে থাকার সম্ভাবনা আপনার অনেক বেশি। তো যাই হোক, ভালো থাকবেন, আশা করি। আসসালামু আলাইকুম।